পরিচালনা করতে তাদের আয়ের উৎস এবং ব্যয় কি করেছেন সেটা জনগণ জানানো উচিত। সেটি আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবহিত করলাম আজকে এখানে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনার ধন্যবাদ। প্রশ্ন আছে, আজকে 19 তারিখ, 19শে জুলাই রক্তাক্ত এই দিনে 2024 সালের হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে। সেদিন প্রেসক্লাবের ভিতর থেকে বেআইনিভাবে আপনাকে আটক করে নেওয়া হয়েছিল, গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল পুলিশ। সেই দিনের উপলক্ষে আপনার আজকে না, সেটা তো জুলাইয়ের যে বিপ্লব। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিকে অলরেডি কিন্তু জামাতের একটা প্রস্তাব আসছে। তো আপনাদের পক্ষ থেকে আপনারা আসলে কি চান যে এই স্থানীয় সরকার নির্বাচনে কি তারা আসলে অংশগ্রহণ করতে পারবেন আপনাদের পক্ষ থেকে? দেখুন, এবারে নির্বাচন তো দলীয় ভিত্তিতে হচ্ছে না। আচ্ছা, আমি এক এক করে বলি। এবারে নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা নির্ধারণ করবেন কি আইন আছে না আছে, দেখে তারা সেই জিনিসটি করবেন। অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় নয়। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন। আমরা তার কাছেই ছেড়ে দিলাম। আপনি কি যেন বলছিলেন? দেখুন, আমাদের প্রার্থিতা কিভাবে বাছাই হবে না হবে, এবার তো মানে দলনিরপেক্ষভাবে নির্বাচন। দলনিরপেক্ষ বলছি যে দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিভাবে হবে না হবে সেই ক্ষেত্রে দল এবং আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দেখুন, এই বিষয়ে তো দলের পক্ষ থেকে ঘোষণা আছেই। দলের মহাসচিব এ বিষয়ে বলেছেন, চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন এটা হবেই। তবে তারিখটা কবে, কোন মাসে, এইটা তো এখনো সিদ্ধান্ত হয়নি। সেটা বলবো কি করে? নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি, অতি সত্বর অতি শীঘ্র কাউন্সিল হবে এবং সেটি আপনারা জানতে পারবেন। এবং ডেট এবং মাস তারিখ নির্ধারণ হলেই আমরা জানিয়ে দেবো আপনাদের। আমাদের নানাবিধ সফলতা রয়েছে। যে কমিটমেন্টগুলো ছিল নির্বাচনের প্রাক্কালে, আমাদের দলের চেয়ারম্যান জনগণকে উদ্দেশ্য করে 31 দফার মধ্যে নির্বাচনী ইস্তেহারের মধ্যে যে কথাগুলি বলেছেন সেগুলো ক্রমাগতভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এটার জন্য তীব্র মনিটরিং করা হচ্ছে। আমরা যারা মানে মিনিস্ট্রি সরকার ঠিকমতো করছে কিনা সেটা দেখার জন্য আমরা যারা অ্যাডভাইজার আছি আমাদেরকেও তিনি বলেছেন যে আমরা প্রায় সময় বসি এবং সেটা নিরীক্ষণ করি। ইতিমধ্যে আপনারা জানেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড মানে কৃষক কার্ড, তারপরে খালকাটা কর্মসূচি এগুলো হয়েছে এবং জনগণ যাতে স্বস্তি পায়। একটি নির্বাচিত সরকার, জনগণ যাকে ভোট দিয়েছে যে সরকারকে, তার তো জনকল্যাণে জনস্বার্থে অনেক পদক্ষেপ নিতে হবে। আপনারা দেখেছেন সেই ক্ষেত্রে যে ক্রমাগতভাবে অসংখ্য মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেক মারাও যাচ্ছে। তো এই হৃদরোগে আক্রান্ত হওয়া মানুষের জন্য প্রথমে যে ইন্টারভেনশন যেটা দিতে হয়, মানে টোটাল সার্জারি করার আগে ইন্টারভেনশনে রিং লাগে, সেই রিংয়ের উপর যে ভ্যাট, সে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ যে রিংটি কিনতে ট্যাক্স এবং ভ্যাটও আছে, এগুলো হচ্ছে 10,000 টাকা বাতিল করা হয়েছে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ। না, আমি বলছি একটা করে দাঁড়ানো ইয়ে করেন না। তো সেটা করা হয়েছে এবং তাতে যে ধরুন 2,20,000 টাকা বা 25 বা 2.5 লক্ষ টাকার মতো লাগতো, সেই জায়গায় এখন অনেক কমে যাবে। 1,20,000, 1,90,000-এর মধ্যে আপনি ওটা পাবেন। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে খুব দুরারোগ্য ব্যাধি, গরিব মানুষ যারা, হতদরিদ্র মানুষ যারা ওই ব্যাধির চিকিৎসা করতে পারতো না, যেমন ক্যান্সার রোগ, কিডনি রোগ, তারপরে থ্যালাসেমিয়া, তারপরে হৃদরোগ, এই হতদরিদ্র মানুষ আগে পেত হচ্ছে 50,000 টাকা, সেটা বৃদ্ধি করে করা হয়েছে 1 লাখ টাকা এবারের বাজেটে। এই সরকারই করেছে। তো সুতরাং জনস্বার্থে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা নেওয়া হয়েছে এবং উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষি ঋণ মৌকুব করার, যে সেই কৃষি ঋণ তিনি 10,000 টাকা পর্যন্ত তিনি এটা মৌকুব করেছেন। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
যেহেতু এই সরকার জনগণের একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, তাই জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন এবং সেগুলো হচ্ছে। আর আপনি যেটা জুলাই বললেন, নিশ্চয়ই জুলাই একটি বিপ্লব এদেশে অনুষ্ঠিত হয়েছে। এটি গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, এবং যে লড়াইটি বিএনপির নেতৃত্বে 17 বছর বিভিন্ন রাজনৈতিক দল করছিল, সেটির একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। মানে ছাত্র নেতৃবৃন্দ, কিশোরী ছাত্ররা তারা রাস্তায় নেমে এসেছে, আত্মহুতি দিয়েছে, নিজের জীবন দিয়েছে, নিজের জীবন উৎসর্গ করে যে অবাধ সুষ্ঠু নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংবিধানে ইত্যাদি যে ইস্যু নিয়ে যে লড়াই করছিল রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই অপরিসীম তার যে সাহসী নেতৃত্ব এবং ভয়াবহ নিপীড়ন নির্যাতন সহ্য করে অসুস্থ হওয়ার পরেও যিনি বিচ্যুত হননি তার আদর্শ থেকে, অর্থাৎ পূর্ণাঙ্গ গণতন্ত্র, সত্যিকারের গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার লড়াই, সেই লড়াইটা বিজয়ী হয়েছে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা নেমে এসে এই জুলাই মাসে, এবং তার সাথে রাজনৈতিক দল, ছাত্রদের বাবা মা সবাই মিলে যে অভূতপূর্ব যে গণবিপ্লব আমরা এখানে দেখেছি, সেটি নিঃসন্দেহে মানে একটি নজিরবিহীন ঘটনা এবং ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবে। আমি তো বললাম এই ব্যাপারে দল কি নীতি নির্ধারণ করবে সেটা এখনো মানে আলোচনা হয়নি, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত হলে আপনাদেরকে জানাবো। বলেন আপনি। আপনারা জানেন যে আমাদের মাননীয় উপদেষ্টা এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পূর্ণ মন্ত্রী মর্যাদায় তিনি এখন আমাদের সবকিছু বর্ণনা করলেন, আপনারা যা যা জিজ্ঞেস করেছেন, এবং পলিটিক্যাল ব্যাপারে যে কথাগুলি জিজ্ঞেস করেছেন সেগুলির উত্তর দিয়েছেন তিনি। আমরা ওনার নেতৃত্বেই প্রত্যেকবারই আমরা এইভাবে আমরা আয় ব্যয়ের হিসাবটা স্বচ্ছতা রাখার জন্য আমরা দিয়ে থাকি, সেটা তিনি ব্রিফলি বলেছেন আমাদের রিজভী ভাই, এবং তিনি এখন পূর্ণ মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন শিল্প মন্ত্রণালয়ে। তারপরেও তিনি এই হিসাব দাখিল করার জন্য আমি কোষাধ্যক্ষ হিসেবে আমার সঙ্গে তিনি বলেছেন যে সর্বদাই আমি যে দেখব সেইভাবে বিশ্লেষণ করে যাতে আমরা জনগণের স্বার্থে, জনগণের কাছে ক্লিয়ার হওয়ার জন্য যাতে আমরা সবসময় সেখানে দিয়ে সেটা দিই। সেই হিসাবে আমাদের 2025 পঞ্জিকা বছরে 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আয় ব্যয় হিসাব কমিশনে আমরা জমা দিলাম। আজকে দলটির মোট আয় তিনি বলেছেন 22 কোটি 19 লক্ষ 65,182 টাকা। এটা নির্বাহী কমিটির চাঁদা, বই পুস্তক বিক্রয়, প্রাথমিক সদস্য ফর্ম বিক্রয়, নমিনেশন ফর্ম বিক্রয়, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে অনুদান এবং ব্যাংক হতে অর্জিত সুদ ইত্যাদি মিলে এই টাকাটি হয়েছিল। এফডিআর এর সুদ বলেছি। দলটির মোট ব্যয় হয়েছে 15 কোটি 26 লক্ষ 10,857 টাকা, যেটা তিনি বলেছেন। সেটার আমরা কিভাবে আমরা খরচ করেছি: ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার লিফলেট ছাপানো, দলীয় প্রয়োজনে গাড়ি ক্রয়, বিভিন্ন জনসভায় খরচ, বিভিন্ন আলোচনা সভায় হল ভাড়া, অন্যান্য খরচ, পত্রিকার ক্রোড়পত্র ছাপানো, রমজানের ইফতার মাহফিল এবং অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ আমরা এগুলি খরচ করেছি। দলটি 2025 পঞ্জিকা বছরের মোট উদ্বৃত্ত এখন 6 কোটি 93 লক্ষ 54,325 টাকা ব্যাংকে গচ্ছিত আছে। এটা হলো আমরা ডিটেইল করলাম, আমরা সর্বমোট যা আছে তিনি বলেছেন। আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।